আপনি কি জানেন সবচেয়ে ভয়ানক যুদ্ধটা হয় ঘরের ভিতরে। বাইরের শত্রুতে স্পষ্ট তাদের মোকাবেলা করা যায় তলোয়ারের মতো সরাসরি অস্ত্র দিয়ে, কিন্তু যখন বিষ আপনারই পরিচিতের মুখ থেকে নেমে আসে তখন কথা বদলে যায়। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো 7টি গোপন কৌশল, যেগুলো আপনাকে সাহায্য করবে ঘরের শত্রুকে হাতাহাতি ছাড়া কৌশলে আর সবচেয়ে নিরাপদ ভাবে ধ্বংস করতে। এগুলো চাণক্যের নীতিতে লুকানো, ইতিহাসে পরীক্ষিত এবং আধুনিক জীবনে প্রয়োগযোগ্য। চাইলে আপনি রেগে গিয়ে সব শেষ করে দিতে পারেন, আর চাইলে আপনি নীরবে স্থির চিত্তে এক এক করে শত্রুর কৌশলগুলো ভাঙতে পারেন। আজকের পর্বে আমরা সেই নিখুঁত কৌশলগুলো দেখব, বাস্তব উদাহরণ, মাইন্ড ট্রিক্স, আর যেগুলো আপনাকে আজই কাজে লাগবে। তাই সঙ্গে থাকুন, কারণ পরের 1 মিনিট আপনার জীবনের রণনীতি বদলে দিতে পারে। ঘরের লোক যখনই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেদিনই সবচেয়ে বড় বিপদ আসতে পারে। লড়াই নয়, কৌশলই এখানে রাজা। আজকের দ্বিতীয় পর্বে আমি বলবো 7টি নীরব ও কার্যকর কৌশল, যেগুলো শত্রুকে তারই নিজের কৌশলে ধ্বংস করবে। একটাও মিস করবে না, কারণ যেটা আমরা বলছি সেটা আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম নীতি, নীরবতার শক্তি। শত্রু চাই আপনাকে উত্তেজিত, আপনাকে ঝাপটে পড়তে। সে বারবার আপনাকে উস্কে পাড়া দেবে, আপনার ভুল খুঁজে বার করবে, আপনাকে অপমান করবে ও আপনার দুর্বলতায় আঘাত করার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি প্রতিক্রিয়ার বদলে নীরব থাকেন, তার প্ররোচনাগুলোকে অমনোযোগে ফেলে দেন, তখনই যুদ্ধের প্রথম ধাক্কা আপনার পক্ষেই পড়ে। কারণ শত্রুর কথার প্রভাব তখনই কার্যকর যখন আপনি তার উপর প্রতিক্রিয়া দেখান। আপনার উত্তেজনাই তাকে শক্তি দেয়। নীরব থাকা মানে ভয়ে চুপ থাকা নয়, বরং তা একটি কৌশল, স্থির মনোভাব ও ঠান্ডা মাথার প্রতীক। আপনি যতক্ষণ শান্ত ও নিঃশব্দ থাকবেন, শত্রু ততই অনিশ্চিত ও ব্যাকুল হবে। আর একমাত্র সেই মুহূর্তে যখন আপনি সিদ্ধান্তে কথা বলবেন, তখন বলুন এমন ভাবে যেন সে আশা অপ্রত্যাশায় বিভ্রান্ত হয়ে যায়। এই অপ্রত্যাশিত কথাই আপনার নীরবতার সবচেয়ে বড় শক্তি। নীরবতার মাধ্যমে লুকিয়ে থাকে আপনার নিয়ন্ত্রণ, ধৈর্য ও বাস্তব বিজয়। দ্বিতীয় নীতি, দূরত্ব বজায় রাখুন। প্রতিদিন যদি আপনি শত্রুর প্ররোচনায় লিপ্ত হয়ে প্রতিহিংসায় পড়ে যান, তাহলে শেষ পর্যন্ত আপনি ক্লান্ত ও দুর্বল হয়ে পড়বেন। তাই কখনো কখনো সবচেয়ে বড় ব্যর্থতার আঘাতটি হলো দূরত্ব সৃষ্টি করা। সেজন্য আত্মীয় হোক, বন্ধু হোক বা প্রতিবেশী, তার কৌশল থেকে রক্ষা পাওয়ার সহজতম উপায় হলো আপনার শক্তি আর তাকে ব্যয় না করা। কথায় জেগে ওঠা, প্রতিক্রিয়ায় বা অপ্রয়োজনীয় সম্পর্ক বজায় রেখে ধীরে ধীরে যখন আপনি তার ইস্যুগুলোকে গুরুত্ব না দিয়ে নিজেদের কাজে মন দেবেন, তখন সে নিজে থেকেই দুর্বল হয়ে পড়বে এবং সমর্থক জাল ছেড়ে যেতে থাকবে। একা পড়ে যাওয়া শত্রু আর আপনাকে সংঘাতে টানবে না, পরিস্থিতি নিজে থেকেই সংকুচিত হয়ে যাবে। তৃতীয় নীতি, তার দুর্বলতায় আঘাত করো। প্রতিটি শত্রুর এক বা একাধিক নরম জায়গা থাকে, রাগ, লোভ, গর্ব কিংবা অনিচ্ছাকৃত অনিশ্চয়তা। সেই দুর্বলতাগুলো চিহ্নিত করে সূক্ষ্ম কৌশলে কাজে লাগানো প্রকৃত কৌশল। সরাসরি আক্রমণ নয়, যেমন যদি সে দুর্বল বা রাগী হয়, তখন সরাসরি উস্কে দেওয়ার বদলে এমন সময় ও প্রেক্ষাপটে শীতলভাবে সবাইকে জানিয়ে দিন যেখানে সে নিজের আচরণে অসঙ্গতির মুখে পড়ে। এতে উনি নিজেই অস্বস্তিতে পড়ে গিয়ে আরো হীনভাবে প্রকাশ পায়। যদি সে লোভী, তার লোভকে কাজে লাগানো এমন এক পরিস্থিতি তৈরি করুন যেখানে তার লোভই তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর যদি গৌরব, অহংকার থাকে, তাহলে তার প্রকৃত চরিত্র বা সীমাবদ্ধতাগুলো ধীরভাবে সামনে আনুন, যাতে তার খ্যাতি নিজে থেকেই ক্ষয়প্রাপ্ত হয়। স্মরণ রাখুন, লক্ষ্য কখনোই ক্রুদ্ধ বা রক্তপাত নয়, বরং চালাকি, বুদ্ধি ও সূক্ষ্ম মনস্তাত্ত্বিক কৌশলে প্রতিপক্ষকে তার নিজেরই অস্ত্রে পরাজিত করা। এমন ভাবে কাজ করুন যাতে শত্রু বুঝতেই না পারে কখন সে আপনার ফাঁদে আটকে পড়ল। এটাই হলো প্রকৃত বিজয়ের নিখুঁত রহস্য। চতুর্থ নীতি, সময়ের অপেক্ষা। শত্রু যখন আক্রমণ ছুড়ে মারে, সে প্রায় তাড়াহুড়ো করে। তাড়াহুড়ো করা মানুষ সর্বদা ভুল করে, অসতর্ক হয় এবং নিজেরই পতনের পথ তৈরি করে। আপনি যদি তখন ধৈর্য ধারণ করেন, ঠান্ডা মাথায় দাঁড়িয়ে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন, তখন সেই তাড়াহুড়োই তার বিরুদ্ধে কাজ করবে। সময় এমন এক অস্ত্র যে শব্দ করে, আঘাত করে না, তবু এটি সবচেয়ে ভয়ানক ও কার্যকর। ধৈর্যশীল মানুষকে কোনো শত্রুই সহজে ভাঙতে পারে না। আচার্য চাণক্য বিশেষ জোর দিয়ে বলেছেন, সময়ের মধ্যে যে শক্তি লুকিয়ে আছে তা প্রতিপক্ষকে নিঃশব্দে পরাজিত করে।
তাই ততক্ষণ প্রতিক্রিয়ার বদলে অপেক্ষা করুন, বিশ্লেষণ করুন ও সঠিক সময়ে তা করুন যা পরিস্থিতিকে আপনার অনুকূলে ঘুরিয়ে দেবে। তখন শত্রুর আক্রমণই তার নিজের ফাঁদে পরিণত হবে। পঞ্চম নীতি, মানুষের মন জয় করা। শত্রু প্রায়শই আপনাকে জনসমক্ষে ছোট করে দেখানোর চেষ্টা করবে। মুখে মিষ্টি কথা হলেও সে ধীরে ধীরে আপনার সুনাম কেটে দিতে কাজ করবে। কিন্তু যদি আপনি সততা, সৎ আচরণ ও অবিচল বুদ্ধিমত্তা দিয়ে মানুষের আস্থা অর্জন করেন, তাহলে কোনো শত্রু আপনাকে বাস্তবে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। মানুষের মন জয় করা মানে শুধু ধারণ করা নয়, এটা হচ্ছে আপনার কাজ, আচরণ ও সম্পর্কের মধ্যে দিয়ে ধীরে ধীরে বিশ্বাস গড়ে তোলা। প্রসঙ্গত সত্যনিষ্ঠা ও নিয়মিত ফলাফলই সবচেয়ে ভালো প্রমাণ। যখন আপনার কাজ স্বচ্ছ ও ফলপ্রসূ হবে, মানুষ স্বয়ং আপনার পক্ষে দাঁড়াবে। তাদের সমর্থন হবে আপনার সবচেয়ে শক্তিশালী ঢাল। জনতার শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি। যদি তারা পাশে থাকে, একা কোনো শত্রু দীর্ঘদিন টিকে থাকতে পারবে না। তাই ব্যক্তি স্তরে লড়াইয়ের চেয়ে জনগণের বিশ্বাস অর্জনকে অগ্রাধিকার দিন। নম্রতা, শ্রদ্ধা ও দক্ষতার মাধ্যমে সামাজিক বিশ্বাস তৈরি করুন। তা আপনার সঠিক জয় নিশ্চিত করবে। তাহলেই শত্রুর কৌশল বেখাবে পড়ে যাবে। ষষ্ঠ নীতি, চাণক্যের চতুর্মুখী কৌশল। শত্রুকে পরাস্ত করার 4টি উপায়। আচার্য চাণক্য শত্রুকে পরাস্ত করার 4টি প্রধান পথ করেছেন। সাম, বন্ধু ও নম্রতা। দাম, লাভ ও লোক দেখানো। দণ্ড, শাসন বা দূরত্ব। এবং ভেদ, চাতুর্য, ফাঁদ বা পাল্টা কৌশল। তিনি দেখিয়েছেন যে প্রতিটি অবস্থায় একটি আলাদা আলাদা কৌশল সবচেয়ে কার্যকারী। কখনো কোনো পরিস্থিতিতে মৈত্রীর ভঙ্গি, নম্র আচরণ ধার্য করা শ্রেয়। মানুষের বিশ্বাস জয় করে সমস্যার মূলকে নির্মূল করা যায়। অন্য সময়ে শত্রুর লোভকে কাজে লাগিয়ে দরদাম বা লেনদেনে তাকে ফাঁদে ফেলা সুবিধাজনক হয়। তারই লোভে তাকে পতন করে। কখনো আপনাকে কঠোর হতে হবে। স্পষ্ট সীমা স্থাপন বা আইনগত প্রশাসনিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শাসিত করতে হবে, যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে। আর আবার কোথাও সূক্ষ্ম চাতুর্য, তার দুর্বলতা ধরা, পরিকল্পনা, পাল্টা কৌশল চালিয়ে তাকে নিজের ফাঁদে আটকে দেওয়াই শ্রেষ্ঠ ফল বয়ে আনে। মন্তব্যযোগ্য যে প্রতিটি পরিস্থিতিকে ঠিক কোন পথে বেছে নেওয়া উচিত তা নির্ভর করে পরিস্থিতির প্রকৃত ক্ষতির মাত্রা ও ন্যায়ের প্রয়োজনীয়তার উপর। তবে সর্বোত্তম নীতি হলো রক্তপাত বা অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলা। সহিষ্ণুতার বদলে চালাকি, ধৈর্য ও বিচক্ষণতার মাধ্যমে শত্রুকে পরাজিত করাই চাণক্যের মূল মন্ত্র। কারণ বাস্তব জয়ের মানে হলো কম ক্ষতি, অধিক স্থায়িত্ব ও ন্যায় প্রতিষ্ঠিতা। সপ্তম এবং শেষ নীতি, নিজেকে উন্নত করা। আচার্য চাণক্য বলেছিলেন, শত্রুর চেয়েও বড় বিপদ হলো সেই মানুষটি যে আপনার অগ্রগতিকে ঈর্ষা করে। তাই সবচেয়ে কার্যকর প্রতিকার হলো নিজেকে এমন উচ্চতায় উঠিয়ে নেওয়া যে শত্রু আর আপনাকে থামাতে পারে না। সরাসরি সংঘর্ষে পড়ে সময় ও শক্তি নষ্ট করা সহজ, কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম, অধ্যাবসায় ও নিষ্ঠার মাধ্যমে নিজের দক্ষতা, চরিত্র ও স্থিতিশীলতা গড়ে তোলেন, তখন বাস্তব পরাজয় হলো শত্রু বোঝে, তাই চেষ্টা করলেও সে আপনাকে দমাতে পারবে না। এটাই প্রকৃত বিজয়। এই নীতির বাস্তব অর্থ কেবল দক্ষতা বাড়ানো নয়, বরং মানসিক শক্তি, ধৈর্য এবং চরিত্রকেই সুন্দর করে গড়ে তোলা। যখন আপনি নিজের জীবনে অপ্রতিহত উন্নতি দেখাবেন, কাজে স্পষ্ট ফল, সম্পর্কগুলোতে শত সম্মানজনক আচরণ ও আত্মনিয়ন্ত্রণ, তখন আপনার বিরুদ্ধে ছড়ানো প্রতিক্রিয়াগুলি ধীরে ধীরে ক্ষয়ে পড়বে। শত্রুকে বুঝিয়ে দিন যে তার কৌতুক, কটাক্ষ বা ষড়যন্ত্র কোনো প্রভাব ফেলছে না। আপনি স্থির, আত্মবিশ্বাসী ও অগ্রসর হচ্ছেন। এটাই সবচেয়ে বড় পেহেলিকা। বাস্তব পরিস্থিতিতে কিভাবে এই নীতি অবলম্বন করবেন, কয়েকটি ব্যবহারিক দিক মনে রাখুন। প্রথমত, ঘরের মধ্যে শত্রু থাকলে সবচেয়ে বড় কষ্ট আসে যখন ক্ষতি আপনারই লোকের কাছ থেকে। এখানে প্রথম কাজ আপনার আবেগ নিয়ন্ত্রণ করা। ক্রোধে বা প্রতিহিংসায় পড়লে শত্রুই লাভবান হবে। শান্ত থাকুন, হাসি রাখুন এবং তার কটূক্তিকে নিজের আত্মবিশ্বাসে নাড়া দেবার সুযোগ দেবেন না। আপনার শান্ত আচরণই তার তীক্ষ্ণ কথাকে তার দুর্বলতায় পরিণত করে দেবে। দ্বিতীয়, পাড়া প্রতিবেশী বা সমাজে শত্রু থাকলে প্রথমে দূরত্ব বজায় রাখুন। প্রতিটি ছোট কলহ আপনার সময় শক্তি নষ্ট করে। অপ্রয়োজনীয় বিপদে লিপ্ত না হয়ে নিজের কাজ ও সম্মান বাড়াতে থাকুন। সময় তার প্রকৃত মুখ উন্মোচন করে দেবে। তৃতীয়, অফিস বা ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী থাকলে সরাসরি সংঘর্ষ করবেন না। প্রতিদ্বন্দ্বীকে সময় দিন। আপনি প্রতিনিয়ত কাজ করে নিজের ফল দিয়ে প্রমাণ করুন।
পেশাগত উৎকর্ষতা, নেটওয়ার্কিং ও সততা আপনার সেরা প্রতিরক্ষা হবে। শত্রু যত চেষ্টা করুক, আপনার ফলাফলই শেষ কথা বলবে। সংক্ষেপে যদি বলি, আপনার লক্ষ্য হওয়া উচিত কেবল শত্রুকে হারানো নয়, নিজের জীবনে এমন ভাবে গড়ে তোলা যাতে শত্রুর কৌশল কার্যহীন হয়ে পড়ে। নিজের উপর অবিচল পরিশ্রম, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখুন, তখন শত্রু নিজেই বুঝে নেবে সে জয় অসম্ভব। এই নীতিগুলি শুধু গ্রন্থের কথা নয়, এগুলো জীবনের বাস্তব পাঠ। এগুলো অনুসরণ করলে আপনি লড়াই ছাড়াই কৌশলে ও প্রশান্তিতে শত্রুকে পরাস্ত করে বাস্তবে জয়ী হতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।